আসসালামু আলাইকুম। মেকানিক্স চ্যাপ্টার 1 আমরা শুরু করছিলাম। সেখান থেকে আমরা ২ টা থিওরেম শুরু করছি। আজকে আমাদের এখানে থিওরেম 4 টা সমাধান করব। এই থিওরেম 4 খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম। এখানকার ক্যালকুলেশনটা একটু জটিল আছে। আপনারা খুব মনোযোগ সহকারে এটা দেখবেন। এখানকার ক্যালকুলেশন গুলো একটু জটিল। এজন্য আমাদের খুব মনোযোগ সহকারে এর ক্যালকুলেশন গুলো দেখা লাগবে। এখানে আমাদের বলছে প্রথমে একটি বস্তু কণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। আমরা এখানে একটা বস্তু নিলাম, এটা মনে করেন ও বিন্দু, এখানে বস্তু আছে এ বিন্দুতে, এ ও সরলরেখা বরাবর, মানে এ থেকে ও এর দিকে আসতেছে, এ ও সরলরেখা বরাবর যাত্রা শুরু করে, মানে এ থেকে ও এর দিকে আসতেছে, তাই বলছে কণাটির ত্বরণ ও বিন্দুমুখী। এই যে কণা, এর ত্বরণ হচ্ছে ও বিন্দুর দিকে, এর পরিমাণ ও বিন্দু থেকে বস্তুর দূরত্বকে ধরলাম আমরা ও থেকে এ পর্যন্ত এক্স, বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বস্তুর গতি এবং দোলনকাল বের করতে হবে। আচ্ছা, প্রথমে বলছে বস্তুটির দূরত্ব হচ্ছে এক্স, আর এর যে আহ, দিক এ থেকে ও এর দিকে, আর বলছে কি ত্বরণ। ত্বরণ কি আমরা একটু দেখে আসি। সময়ের সাপেক্ষে বস্তুর যে দূরত্বর পরিবর্তন তাকে বলা হয় বেগ। সময়ের সাপেক্ষে বস্তুর দূরত্বের পরিবর্তনকে বলা হয় বেগ, আর বস্তুর বেগ বৃদ্ধির হার অর্থাৎ বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। এই ভি কে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে হয় ডিভি বাই ডিটি, এবং ভি এর মান ডিএক্স, ডি বাই ডিটি, এই ভি এর মান হচ্ছে ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ। বলছে এই ত্বরণ আমার কি বস্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বকে ধরলাম কি এক্স, তার বর্গ কত এক্স স্কোয়ার, তার ব্যস্তানুপাতিক কত 1/x স্কোয়ার। তাহলে সলিউশন, ত্বরণ পেলাম আমরা ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইজ প্রপোর্শনাল আমাদের বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/x স্কোয়ার। এখন এই যে সমানুপাতিক চিহ্ন আছে, এই সমানুপাতিক চিহ্ন আমাদের উঠাতে হবে, বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস মিউ বাই 1/x স্কোয়ার। এখন এখানে মাইনাস কেন নিয়ে আসলাম? এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমি মিউ নিয়ে আসলাম, একটা সমানুপাতিক ধ্রুবক, সেটা ঠিক আছে, কিন্তু মাইনাস কেন নিয়ে আসলাম? আমরা গত ক্লাসে শিখছিলাম যদি আমাদের কোনো কিছু কেন্দ্রের দিকে আসে, এই কণাটি যদি কেন্দ্রের দিকে আসে তাহলে আমাদের নেগেটিভ হবে, আর যে কেন্দ্রের বাইরের দিকে যায় তাহলে আমাদের পজিটিভ হবে। যেহেতু কণাটি এ ও বরাবর আসতেছে, এ থেকে ও এর দিকে, তাই কেন্দ্রের দিকে আসতেছে, কেন্দ্রের দিকে আসার কারণে আমাদের এটা নেগেটিভ হবে। আর যে কেন্দ্রের বাইরের দিকে যাই, যদি ও এ বরাবর হতো তাহলে সেটা আমাদের পজিটিভ হতো। যেহেতু এর দিকে আসতেছে তাই এখানে আমরা নেগেটিভ নিলাম। এখন দেখেন, এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই লাইন করার পরে আমাদের দুই পাশে 2ddx বাই ডিটি নিয়ে আসতে হয়। তাহলে 2dx বাই ডিটি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস 2 মিউ ডিএক্স, সরি এখানে আছে 1/x স্কোয়ার dx বাই ডিটি, এ পাশেও 2dx ডিটি নিয়ে আসলাম, এ পাশেও 2dx বাই ডিটি নিয়ে আসলাম। এখন এটা করলে কি হয়, এটা থেকে যদি আমরা করি তাহলে পাই ডিডিটি অফ dx বাই ডিটি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখবেন এই লাইনে ফিরে যাব। এটা আমরা আগে দুটো থিওরেমে দেখাইছি। এখন এটাকে ভাঙলে কি হয়, এটাকে এই পর্যন্ত ঠিক থাকবে, মাইনাস 2 মিউ পর্যন্ত ঠিক থাকে, আর এটা হবে ডিডিটি অফ মাইনাস 1/x। এটাকে যদি আপনারা ডিফারেন্সিয়েট করেন দেখেন এই লাইনে ফিরে যাবেন। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে একে সমাকলন করা। তাহলে আমরা সমাকলন করব ডিডিটি অফ dx বাই ডিটি হোল স্কোয়ার ইন্টু ডিটি। যখন টি এর সাপেক্ষে সমাকলন করতে হয় তখন আমাদের ডিটি আসে, এই দুটো যেহেতু ধ্রুবক তাহলে সামনে থাকবে ডিডিটি অফ মাইনাস 1/x ডিটি। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখান থেকে আমার এই মাইনাস রাখার দরকার নেই। তাহলে এখান থেকে দেখেন
এই যে ডিটি, এই ডিটি ক্যান্সেল হয়ে যায়, আর এই ডি আর এটা ক্যান্সেল হয়ে যায়। এই ডিটি ডিটি ক্যান্সেল হয়ে যায়, এই ডি আর এটা ক্যান্সেল হয়ে যায়। এটা কিন্তু আপনারা কাটবেন না, আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য দেখা দিচ্ছি জাস্ট। তাহলে এখান থেকে থাকবে, এটা কিন্তু কাটা যায় না, যে ডিটি ডিটি কাটা যায় না, ডিডিও কাটা যায় না। এটা এইভাবে ক্যালকুলেশন হয়ে চলে যায়। এটা কিভাবে ক্যালকুলেশন সেটা আপনারা ভালোভাবে জানেন আমার মতো। তাহলে এখানে dx বাই dt হোল স্কয়ার ইকুয়াল 2 মিউ ইন্টু 1 বাই এক্স। তাহলে আর যেহেতু আমরা সমাকলন করতেছি, তাহলে একটা ধ্রুবক পদ আসে প্লাস সি। এখন এই যে সি, এই সি এর একটা মান লাগবে আমাদের। আমরা যেখানে খেয়াল করি, এটা কিসের সমীকরণ? ডিএক্স বাই ডিটি দূরত্ব এবং এক্স, এক্স মানে দূরত্ব, আর ডিএক্স বাই ডিটি এটা বেগের সমীকরণ। তাহলে দূরত্ব এবং বেগের সমীকরণ, দূরত্ব আর বেগ সম্পর্কিত যদি সমীকরণ পাই, তাহলে এখানে মান হবে, দেখেন, যখন আমাদের দূরত্ব সম্পূর্ণ ও এ সমান এক্স আমরা ধরছিলাম, এখন আমরা ধরলাম এ। যখন আমাদের এক্স সমান এ সম্পূর্ণ দূরত্ব, তখন আমাদের বেগ হচ্ছে 0। কারণ যখন আমাদের দূরত্ব একটুও কমেনি, কারণ আমরা তখন চলা শুরুই করিনি, তখন চলা না শুরু করলে তখন বেগ হয় 0। তাহলে এখানে আমরা এখন লিখব, যখন ও এ সমান এক্স সমান এ, তখন বেগ dx বাই dt ইকুয়াল 0। এখন এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে আমরা এখন মান বসাবো। তাহলে 1 নং এ মান বসাই। 1 নং এ মান বসাই, dx বাই dt এটার মান 0, 0 স্কয়ার ইকুয়াল 2 মিউ, এই যে x এর জায়গায় এখন a বসাবো, তাহলে 2 মিউ বাই a প্লাস সি, তাহলে এখানে সি এটা এবারে 0, এটা বেশি আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সি ইকুয়াল মাইনাস 2 মিউ বাই এ। এখন এই সি এর মান আমি আবারও 1 নম্বরে বসাবো, আবার 1 নং এ। তাহলে এখানে আছে dx বাই dt হোল স্কয়ার ইকুয়াল 2 মিউ বাই এক্স প্লাস সি, সি এর জায়গায় এটা মাইনাস 2 মিউ ডিভাইড বাই এ। এখন এখান থেকে একটা ক্যালকুলেশন আমাদের শুরু হচ্ছে, একটা জটিল ক্যালকুলেশন শুরু হবে এখান থেকে। তাহলে dx বাই dt হোল স্কয়ার ইকুয়াল, এখান থেকে দেখেন লবে 2 মিউ আছে, তাহলে এখান থেকে আমি 2 মিউ কমন নেব, থাকে 1 বাই এক্স মাইনাস 1 বাই এ। dx বাই dt, এই রুট যদি স্কয়ার উপরে গেলে কি হয়ে যায়, দুই পাশে আমি রুট করে দিই, তাহলে প্লাস মাইনাস হয়ে যায়, আর এটা কেটে যায়। তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার 2 মিউ 1 বাই এক্স মাইনাস 1 বাই এ, এটা হয়ে যায়। যেহেতু আমাদের এটা কেন্দ্রমুখী বল, মানে এ থেকে ও এর দিকে আসতেছে, তাহলে এখানে প্লাস মাইনাস থাকবে না, এখানে শুধুমাত্র মাইনাস হবে। পরের লাইনে dx বাই dt ইকুয়াল মাইনাস রুট ওভার 2 মিউ ইন্টু, এখান থেকে যদি লসাগু করি তাহলে হবে এ এক্স, তাহলে এখানে এ মাইনাস এক্স, এদের মাথায়ও একটা রুট আছে। এখন আমাদের পরবর্তী কাজ হবে, একটু আলাদা করে দেয় একটু বোঝার সুবিধার্থে, dx বাই dt ইকুয়াল মাইনাস 2 মিউ ইন্টু a মাইনাস এক্স ডিভাইড বাই রুট এ ইন্টু রুট এক্স। এখানে আমরা একটু করি, এখানে হবে dx বাই dt ইকুয়াল, এখানে যে মাইনাস আছে এর নিচে আমরা a নিয়ে আসলাম, তাহলে 2 মিউ বাই a, আর এখানে a মাইনাস এক্স রুট ডিভাইড বাই এক্স এর রুট, তাহলে আমরা এটা একসাথে রুট দিয়ে দিই, এর মাথায় রুট আছে, আলাদাই রাখি, এটার মাথায় এক্স রুট, এটার মাথায় এক্স। এখন আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়েশনে আমরা শিখছিলাম কি, চলক পৃথকীকরণ, সেপারেবল ভেরিয়েবল। এখন এক্স এর পাশে এক্স এর পদ এবং ধ্রুবকের পাশে ধ্রুবক পদ রাখবো। এই এক্স যদি এ পাশে চলে আসে, তাহলে রুট এক্স ডিএক্স ডিভাইড বাই
এটাও যদি x এর পদ তাহলে এটা উপরে আছে গুণ অবস্থায়, এবার এসে নিচে চলে আসবে a মাইনাস x ইকুয়াল এখানে আছে 2 মিউ বাই a ইন্টু ডিটি, এই দ্বিতীয় পাশে চলে যায়। তাহলে এখন দেখেন সেপারেবল ভেরিয়েবল নিয়মে x এর পাশে x এর পদ এবং ধ্রুবকের পাশে ধ্রুবক পদ আছে। আর এখানে যে মাইনাস ছিল, মাইনাসটা আমি এখানে সামনে নিয়ে আসলাম। x বাই a মাইনাস x সামনে মাইনাস আছে, dx ইকুয়াল 2 মিউ বাই a dt। এখান থেকে আমাদের এখন এই x এর মানগুলো বের করতে হবে। দেখেন এই লাইনটা আমি এখানে আরেকবার লিখি। এখানে আছে মাইনাস x বাই a মাইনাস x dx ইকুয়াল 2 মিউ বাই a dt। এটা সমাধান করতে গেলে আমাদের এখন এই x এর একটা মান ধরতে হবে। x এর মান আমরা ধরলাম, এখানে ধরি, এখানে ক্যালকুলেশন দেখাচ্ছি, x ইকুয়াল a cos স্কয়ার থিটাকে ধরলাম আমরা x এর মান। এখন আমাদের x এর মান লাগবে, dx এর মান লাগবে। লিখে একবার ডিফারেন্সিয়েশন যদি করি, dx ইকুয়াল a থাকলো ধ্রুবক পদ, cos থিটা করলে হয় 2 cos থিটা, আর cos থিটা করলে হয় মাইনাস sin থিটা d থিটা। তাহলে এখানে আমি মান বসাবো, মাইনাস x এর মান পেলাম আমি x এর মান ধরছি a cos স্কয়ার থিটা, তাহলে এখানে a cos স্কয়ার থিটা ডিভাইড বাই a মাইনাস x এর মান a cos স্কয়ার থিটা, আর dx এর মান পেলাম আমি এখান থেকে যদি আমি ঠিক করি মাইনাস নিয়ে মাইনাস 2a cos থিটা sin থিটা d থিটা। তাহলে এখানে মাইনাস 2a cos থিটা sin থিটা d থিটা, এটুকুর উপরে একটা রুট আছে ইকুয়াল 2 মিউ বাই a, এটা হচ্ছে dt। এখন নিচের এখান থেকে আমরা একটা a কমন নিব, মাইনাস a cos স্কয়ার থিটা ডিভাইড বাই a ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাকে আমি রুট দিলাম। আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানে থাকে 2a cos থিটা sin থিটা d থিটা ইকুয়াল 2 মিউ বাই a ইনটু dt। তাহলে এখান থেকে আমরা পাবো এই কেটে যায়, তাহলে এখানে আছে cos স্কয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা। ত্রিকোণমিতির সূত্র থেকে আমরা জানি এখানে আছে 2a cos থিটা sin থিটা d থিটা ইকুয়াল 2 মিউ বাই a dt। এখন এই cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এই cos স্কয়ার থিটার স্কয়ার করলে cos থিটা হয়, sin স্কয়ার থিটার যদি রুট করা হয় তাহলে আমাদের sin থিটা হয়। দুইটার মাথায় যদি রুট আছে তাহলে স্কয়ার কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে থাকবে cos থিটা বাই sin থিটা ইনটু 2a cos থিটা sin থিটা d থিটা ইকুয়াল 2 মিউ বাই a dt। এই sin থিটা কাটে, তাহলে এখানে আছে 2a cos থিটা cos থিটা গুণ করলে হয় cos স্কয়ার থিটা d থিটা ইকুয়াল 2 মিউ বাই a dt। এখন এই a কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে এখানে থাকবে 2 cos স্কয়ার থিটা d থিটা ইকুয়াল রুট ওভার 2 মিউ, এই পাশে আসলে a, আর এখানে এর মাথায় রুট ছিল তাহলে a রুট a ইনটু dt। এটুকু আমরা একটু ভেঙে লিখলাম। এখন এখানে একটু খেয়াল করেন, এই যে 2 cos স্কয়ার থিটা আছে, এইটুকু সূত্র আমরা জানি 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এখানে একটা d থিটা আছে, একটা d থিটা ইকুয়াল 2 মিউ বাই a রুট আছে একটা, এবার a রুট a ইনটু dt। এখন আমাদের এখানে কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা আবারও, তাহলে এখানে আমি ইন্টিগ্রেশন করলাম, আর এটা ধ্রুবক পদ এখানে ইন্টিগ্রেশন করলাম। তাহলে 1 কে যদি d থিটার সাথে
ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা পাই থিটা। আর cos 2 থিটারে করলে হয় sin 2 থিটা বাই 2 ইকুয়াল ধ্রুবক পদ যা আছে তাই থাকবে 2 মিউ ডিভাইড বাই a রুট a আর dθ ইন্টিগ্রেশন করলে হয় t। এই পর্যন্ত আমরা পেলাম। আর যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের একটা কনস্ট্যান্ট আসে। আগে যদি c নিছি তাই এখানে নিলাম c1। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে c1 এর মান বের করা। c1 এর মান বের করতে গেলে আমাদের এই সমীকরণে এখনো কোনো কিছু কাজ আছে। এই যে sin 2 থিটা আছে এর সূত্র আছে। তাহলে এখানে থিটা যা থিটা থাকলো, এখানে প্লাস sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা ডিভাইড বাই 2 ইকুয়াল 2 মিউ ডিভাইড বাই a রুট a t প্লাস c1। এখানে থিটা প্লাস এই 2 2 কাটে, sin থিটা cos থিটা ইকুয়াল 2 মিউ বাই a রুট a t প্লাস c1। এটি কিন্তু গুণ অবস্থায় আছে। এখন এই যে থিটা, এই থিটা গুলোর মান আমাদের বের করতে হবে। দেখেন x ইকুয়াল আমরা ধরছিলাম a cos স্কয়ার থিটা। তাহলে x ইকুয়াল যদি a cos স্কয়ার থিটা ধরছিলাম, এই মানগুলো আমাদের আর প্রয়োজন নেই, শুধু এইটুকু মানে লাগবে। এখন এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটা সমান হয় x বাই a, cos থিটা সমান হয় রুট ওভার x বাই a। এটা হচ্ছে cos থিটার মান। আর এখান থেকে থিটা যদি বের করি তাহলে cos ইনভার্স x বাই a রুট ওভার x বাই a, এটা হচ্ছে থিটার মান। তাহলে এই যে থিটা, এই থিটার মান পেলাম আমরা cos ইনভার্স রুট ওভার x বাই a। এখন এই যে cos থিটার মান, এই cos থিটা থেকে আমাদের sin থিটা এবং cos থিটার মান বের করতে হবে। আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখন যদি সমকোণী ত্রিভুজ আঁকি একটা, এখানে মনে করেন একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে থিটা কোণ এ বি সি, এটা হচ্ছে থিটা কোণ। থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এটা যদি এটা তো সমকোণে ফিক্সড, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর এটা থিটা কোণ ধরছি আমি, তাহলে থিটা কোণের বিপরীত বাহু এটা লম্ব। যদি এটা থিটা কোণ ধরতাম তাহলে এর বিপরীত বাহু এটা লম্ব হতো। যেহেতু এটা থিটা কোণ ধরছি তাহলে এ বি লম্ব হবে আর বিসি ভূমি হবে। তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। cos এর মান আছে রুট এক্স বাই রুট এ। তাহলে উপরে যেটা আছে সেটা ভূমি, নিচে যেটা আছে সেটা অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে রুট এক্স আর অতিভুজ হচ্ছে রুট এ। এখন যদি এটা আমরা পিথাগোরাস করি তাহলে আমরা পাবো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এসি এর মান রুট এ ইকুয়াল এ বি এ বের করতে হবে বিসি রুট এক্স। তাহলে এ রুট এ স্কয়ার করলে এ হয় আর এটা স্কয়ার করলে এক্স হয়। তাহলে এটা এপাশে আসলে এক্স এ মাইনাস এক্স এ বি স্কয়ার, আর এ বি স্কয়ার আবার এখানে রুট হয়ে যায়। তাহলে এ বি এর মান পেলাম রুট ওভার এ মাইনাস এক্স। এটার মান পেলাম আমরা রুট ওভার এ মাইনাস এক্স। তাহলে এখন আমরা যেহেতু ত্রিভুজের তিনটা বাহু জানি, এখান থেকে সাইন থিটা কস থিটা বের করতে পারবো। প্রথমে আছে সাইন থিটা। সাইন থিটার সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। যেহেতু থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, এটা লম্ব, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে রুট ওভার এ মাইনাস এক্স আর অতিভুজ হচ্ছে রুট ওভার এ। আর কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, রুট এক্স বাই রুট এ। রুট এক্স বাই রুট এ ইকুয়াল 2 মিউ বাই a রুট a t প্লাস c1। এইগুলো আমাদের আর প্রয়োজন নেই, এগুলো আমরা এখন মুছে দেব। এখন ভালো করে একটু খেয়াল করুন, দরকার হলে লিখে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন। এখান থেকে আমরা এখন একটু সাজাই। cos ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস, এটা যদি এক ব্র্যাকেটে নিয়ে আসি তাহলে এক্স ইন্টু এ মাইনাস এক্স, আর এটা রুট এ আর রুট এ গুণ করলে হয় একটা এ, রুট ওভার 2 মিউ ডিভাইড বাই
a root a প্লাস c1 এর সাথে t আছে। এখন দেখেন এখান থেকে আমাদের এখন c1 এর মান বের করতে হবে। c1 এর মান বের করতে গেলে এখানে আমাদের আছে x আর এবার t, মানে দূরত্ব এবং সময়ের সাথে সম্পর্কযুক্ত একটা সমীকরণ। আমাদের প্রশ্নে বলছিল এই যে কেন্দ্র আর এ হচ্ছে বস্তু, এই এ থেকে ও এ বরাবর বস্তুটি আমাদের আসতেছে, তাহলে কেন্দ্রমুখী বল নেগেটিভ হয়। এখন আমাদের এখান থেকে দেখেন সম্পূর্ণ দূরত্ব ও থেকে এ কি ধরছিলাম, এক্স ধরছিলাম, পরে আমরা এ ধরছি। তাহলে যখন আমাদের সময় প্রাথমিক অবস্থায় বস্তু কোথায় আছে, এখানে আছে টি, টি সমান 0, তাহলে তখন বস্তুটি কত দূরত্বে আছে, বস্তুটি এক্স সমান এ দূরত্বে আছে। কারণ এই যে ও থেকে এ বরাবর প্রাথমিক অবস্থাতে আমার দূরত্বই শুরু হয়নি, মানে আমার সরণ শুরু হয়নি। প্রাথমিক অবস্থা যখন 0 তখন আমি কি স্থির অবস্থায় আছি, স্থির অবস্থায় যখন থাকি তখন দূরত্ব আমার ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত কি ধরলাম, এ ধরলাম। ধরি ও এ সমান এক্স ছিল, তাই আমি এখন এ ধরলাম, আর টি সমান 0, এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা। এখন এই সমীকরণে আমি মান বসাবো, তাহলে cos ইনভার্স এক্স এর মান এ ডিভাইড বাই এ প্লাস এক্স এর মান এ ধরছি, এ বাই এ মাইনাস এ ডিভাইড বাই এ, সব জায়গায় এক্স এর জায়গায় আমাদের এ বসবে এখন, ইকুয়াল 2 মিউ বাই এ রুট এ টি প্লাস c1। আচ্ছা এখানে টি ও 0, টি হচ্ছে প্রাথমিক অবস্থা, টি হচ্ছে 0। তাহলে দেখেন এখানে cos ইনভার্স, এটা হচ্ছে আমাদের কাটাকাটি করলে cos ইনভার্স 1 প্লাস এটা কাটাকাটি করলে অলরেডি 0, এ থেকে মাইনাস করলে 0, এটা 0 হয়ে যাবে, তাহলে এই পদটা লিখলাম না, ইকুয়াল এটুকু 0 গুণ করলে 0 c1। আমরা জানি cos ইনভার্স 1 ইকুয়াল 0, তাহলে এই c1 আমরা 0 পেলাম। এখানকার এই যে সমীকরণ, এটাকে আমরা দিলাম 2 নাম্বার, c1 যুক্ত সমীকরণ, তাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। আর এই যে c1 এর যে মানটা আমাদের বের হয়েছে, এই c1 এর মান আমরা এখন এই 2 নাম্বার সমীকরণে বসাবো। 2 নাম্বার সমীকরণ আছে cos ইনভার্স x বাই a প্লাস x ইন্টু a মাইনাস x ডিভাইড বাই a equal 2 mu root over a root a into t plus c1, এই c1 এর মান 0, তাহলে প্লাস c1 এর জায়গায় আমি কত বসাবো, 0 বসাবো। এখন আমাদের এখানে t এর সমীকরণ বের করতে হবে, অতএব t সমান, এই সমীকরণটাতে এই পাশে চলে আসে তাহলে উল্টে যাবে, নিচেরটা উপরে চলে যায়, উপরটা নিচে চলে যায়, a root a ডিভাইড বাই root over 2 mu into এখানে যা ছিল তাই থাকবে, cos inverse root over x by a plus x into a minus x divide by a equal 0, 0 না, এটা তো t সমান এটা। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের বস্তুর গতীয় সমীকরণ। আমাদের বলছিল বস্তুর গতি বের করতে, বস্তুর গতি অর্থাৎ বস্তুর গতি হচ্ছে x সম্পর্কযুক্ত সমীকরণ। এই সমীকরণে আমাদের x আছে, এই জন্য আমাদের এইটা হচ্ছে বস্তুর গতীয় সমীকরণ। এখন আমাদের বলছে বস্তুর দোলনকাল বের করতে। বস্তুর দোলনকাল এই বিষয়ে আমরা জানি, এই যে এটা সরল দোলক, এটা একবার এখানে আসে, আবার এখান থেকে আবার ফিরে আসে, এটা হচ্ছে এ বিন্দু, এপাশে এ ড্যাশ বিন্দু, এবার এ পাশেও আসে, আবার এখান থেকেও ফিরে যায়। তার মানে এটা 4 বার ও এ দূরত্ব অতিক্রম করে। 4 বার ও এ দূরত্ব অতিক্রম করার জন্য এটা হচ্ছে আমাদের 4টা দোলনকাল। তাহলে এখন আমাদের এই দোলনকাল বের করতে গেলে আমাদের তার আগে এখানে x সমান a ধরবো, x সমান 0। এখানে আমরা যদি এখন x সমান 0 বসাই, তাহলে পাবো ইকুয়াল a root a 2 mu cos inverse 0 by a মানে cos inverse 0 প্লাস এটাও 0 হয়ে যায়, তাহলে এখানে থাকে ইকুয়াল a root a ডিভাইড বাই 2 mu cos inverse 0 মানে এটা হচ্ছে পাই বাই 2, তাহলে t এর মান আমরা পেলাম t ইকুয়াল
a root a pi divide by 2 root 2 into mu এর মাথায় রুট আছে। এখন আমাদের দোলনকালের যে সূত্র ছিল, দোলনকাল 4 into OA, আচ্ছা OA মানে আমাদের এই যে টি এর সমীকরণ, এটা বসাতে হবে 4 into a root a into pi divide by 2 root over 2 mu, এই দুই দুই কাটে, তাহলে এখানে হবে 2 pi a root a divide by root over 2 mu। এই যে সমীকরণটা আমরা পেলাম, এটা হচ্ছে বস্তুর দোলনকালের সমীকরণ। তাহলে আজকের ক্লাসে আমরা থিওরেম 4 সমাধান করলাম। থিওরেম 4 এর যে ক্যালকুলেশন ছিল, এটা আপনারা একটু বারবার প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন। এখানে ক্যালকুলেশনটা একটু জটিল ছিল, তাছাড়া আর কোনো সমস্যা এখানে নেই। আর এই অধ্যায় থেকে আর থিওরেম আমাদের করা লাগবে না আশা করি। এখন আমরা পরবর্তী ক্লাস থেকে সরাসরি এক্সাম্পলে চলে যাব। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।